এইটা আইনসম্মত। এইবার আসেন বিএনপি নিজে কিভাবে নিজের সেটা দেখি। বিএনপি তো বলে যে আমাদের জাতিসত্তা বাংলাদেশি, তাই না? বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তো তফাৎ হচ্ছে, আওয়ামী লীগ মনে করে আমাদের জাতিসত্তা বাঙালি আর বিএনপি মনে করে আমরা বাংলাদেশি। তো এই সংবিধানে কি লেখা আছে? লেখা আছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন। তো এই বাক্য দিয়া সংবিধানে বাঙালি ছাড়া অন্যান্য জাতির অস্তিত্বকে অস্বীকার করা হইল। তো এতগুলো জাতিসত্তা আছে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, কেউ তাহলে বাংলাদেশের নাগরিক না? রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি অংশে বলা আছে যে ভাষাগত এবং সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ এবং সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য এবং সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এইটা বিএনপি রাখতে চায়, বুঝছাও? ওই পরেই নি আসলে সংবিধান। এর মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু জাতি সরকার প্রশ্নটাই অনুপস্থিত। শুধু অনুপস্থিত না, বরং বাঙালি অহমিকা এবং উগ্রতাকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং তাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে এবং নাগরিক অধিকারটুকু হরণ করে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যারা ভাষায় বাঙালি না, এমনকি সংস্কৃতিগতভাবে বাঙালি না। সংবিধান অনুযায়ী তারা বাংলাদেশের নাগরিকই থাকে না। তাহলে বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদ কই? এবার আসেন আর একটা বিষয়, ভারতকে হাসিনা যা দিছে সেটি কি আর কেন আমরা সেটা জানতে পারি না? হাসিনা গর্বভরে বলেছিল না যে ভারতকে যা দিছি তা তারা সারা জীবন মনে রাখবে। তো ইন্ডিয়ার সাথে কি কি চুক্তি হয়েছে জানেন? জানেন না। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও তা জানায় নাই। কেন জানায় নাই? কারণ রাষ্ট্রীয় কোনো চুক্তি হোক, তা জাতীয় আন্তর্জাতিক তা সম্পাদনের পূর্বে বা পরে জনগণের কোনো মতামত গ্রহণের জন্য কোনোভাবেই জনগণের কাছে বা তার প্রতিনিধির কাছে উপস্থাপনের কোনো ব্যবস্থা রাখেনি। মানে এটা সংসদে আলাপ না করেও চুক্তি করতে পারে। তার মানে ৭২-এর সংবিধান অনুযায়ী অন্য যে কোনো রাষ্ট্রের সাথে যে কোনো চুক্তি, ট্রানজিট হোক, করিডোর হোক, যা কিছু হোক, বন্দর দিয়ে দেওয়া হোক, চুক্তির আগে বা পরে দেশবাসীর সঙ্গে আলোচনার সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই। সমস্ত আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয় জনগণকে অন্ধকারে রেখে। এমনকি সংসদেও সেই চুক্তি নিয়ে আলোচনার কোনো বাধ্যবাধকতা সরকারের নাই। আবার দেখেন যে নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়, সেই নির্বাচকরা যদি সেই এলাকার লোকেরা মনে করে যে তাকে আর তার প্রতিনিধি রাখবে না, তাহলে ওই জনগণের হাত পা বাঁধা, কিছুই করার নাই। মানে টার্ম শেষ হওয়ার আগে পর্যন্ত কিছু করতে পারে না। অর্থাৎ প্রতিনিধি প্রত্যাহার করার কোনো সুযোগ সংবিধানে নাই। সারা দুনিয়ায় সভ্য দেশে এই সুযোগ আছে। এলাকার লোকেরা তার এমপিকে রিকল করতে পারে, মানে প্রত্যাহার করে নিতে পারে, এমনকি তার টার্ম শেষ হওয়ার আগেই। আর বাংলাদেশে একবার নির্বাচিত হলে কেল্লাফাতে। দুনিয়ার সব দেশ এমপিকে রিকল করতে পারে, তার এলাকার লোকেরা, বাংলাদেশে পারে না। সংবিধান আসলে রচনা হয় কিভাবে? সেভাবে কি আমাদের সংবিধান রচনা হয়েছে? সংবিধান তৈরি করে গণপরিষদ। শুধু সংবিধান তৈরি তাদের কাজ। জনগণ ভোট দিয়া গণপরিষদ তৈরি করে, তারা সংবিধান তৈরি করে চলে যায়। সেই সংবিধানের অধীনে নির্বাচন হয়, নতুন সংসদ তৈরি হয়। কেন এই নিয়ম? কারণ আমি যে আইনে চলবো সেই আইন তো আমি নিজে তৈরি করতে পারি না। তাইলে তো আমার সুবিধা মতো আমি আইন বানাবো, তাই না? আমাদের সংবিধান তৈরি হয়েছে এমপিদের দিয়া। তারাই সংবিধান বানাইছে। তাদের সংবিধান বানানোর জন্য নির্বাচন করা হয়নি, কিন্তু তাদের এই সংবিধান বানানোর ম্যান্ডেটই ছিল না। তারা সংবিধান বানানোর পরে নিজেরাই কন্টিনিউ করছে এমপি হিসাবে, মানে নিজে যে আইন বানাইছে সেই আইন অনুযায়ী সে চলছে। মৌলানা ভাসানী কিন্তু বলছিল যে এই সংবিধানের খসড়া জনগণের কাছে প্রকাশ করার আগে সেটা দিল্লি পাঠানো হয়েছে। ৭২ সালে জুন মাসে নাকি, তখন আইনমন্ত্রী ছিল কামাল হোসেন, সে সংবিধানের খসড়া বগল দাবা করিয়া বিলাতে যাওয়ার নাম করে দিল্লিতে নাকি গেছিল। আচ্ছা ধরেন বানাইলো সংবিধান, মেলা ভালো সংবিধান বানাইছে, ধরে নিলাম, ধরেন হ্যাঁ তাই সই। তো ৭৩ সালে ২২ সেপ্টেম্বর তারিখে ৯ মাস গেছে মাত্র। তারপরে সংবিধানের ৩৩ নম্বর অনুচ্ছেদ সংশোধনীর জন্য দ্বিতীয় সংশোধনী বিল পাশ হইল এবং জরুরি আইন সংবিধানে সংযোজিত হইল। এটাও কিন্তু ভারতীয় সংবিধানের ২২ নম্বর অনুচ্ছেদের কপি, বুঝছাও? ভারতীয় সংবিধানে আটকাদেশ মেয়াদ ৩ থেকে ৬ মাস, এনে বাংলাদেশের সংবিধানে আটকাদেশের মেয়াদ কিন্তু অনির্দিষ্টকাল পর্যন্ত, বুঝছাও? তো কি সংবিধান বানাইছিলেন যে ১ বছর যা না যাইতে কাটাছেড়া করতে হয়? সেই সংবিধান বিএনপি প্রিয়। তার সংবিধানে তাইলে কি মধু আছে? কি আছে সংবিধানের মধ্যে? এই সংবিধানে আছে ফ্যাসিবাদের বীজ, এই সংবিধানে আছে স্বৈরাচারের বীজ। এই সংবিধান ইন্ডিয়ার ব্রেন চাইল, এইটারই রক্ষা করতে চায় বিএনপি। ইন্ডিয়া আওয়ামী লীগের দিছে, বিএনপি আর সানন্দে বিএনপি পাইতে দিচ্ছে। কি পাইতে দিচ্ছে জিজ্ঞেস করেন না। বাংলাদেশের জনগণ এটা মানবে না। এই সংবিধানের অধীনে নির্বাচন হবে না। প্রফেসর ইউনূসের সরকারের ম্যান্ডেট নাই বিএনপি বলে, তাইলে সংবিধান প্রণয়নের জন্য সংবিধান সভার নির্বাচন হোক। ম্যান্ডেট নিয়ে তারা জনগণের জন্য সংবিধান লিখুক, ওয়েট করেন আপনারা।
নির্বাচন করতে চান, আসেন এই গণপরিষদের নির্বাচন করেন, সংবিধান লেখার নির্বাচন, সেটা তো করবেন না। দেশের মালিক আপনারাই না, আমরাও দেশের মালিক। শুধু রাজনৈতিক দলের কথা শুনি না দেশ চালাবে অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোথায় লেখা আছে? জুলাই বিপ্লবের টাইমে ছাত্র জনতা একটা স্লোগান দিছিল, দেশটা কারো বাপের না, মাথায় রেখেন, দেশটা রাজনৈতিক দলের কারো বাপের না, সবার মত নিয়ে দেশ চালাইতে হবে। এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না। কেস ক্লোজ, ইনকিলাব জিন্দাবাদ।